তা আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট, যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার, তো পরিচয় হয়েছে, তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট, তুমি এরকম হুজুর হইলে কি করে? তোমার তো হুজুর হওয়ার কথা না, তখনও সে রানিং পাইলট, তোমার তো হুজুর হওয়ার কথা না। তা হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে। আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে, লন্ডন যাইতেছিলাম, কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল। যখন হেথ্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা, আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না। তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না, আমি তো বহু দূর থেকে আসছি, 8-9 ঘন্টা ফ্লাই করে আসছি, আমার তো ফুয়েলও নাই, তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে, নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে ল্যান্ডিং করতে হবে। বলে পুরা হেথ্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে। কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে, সিস্টেম আছে দুনিয়াতে, তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে। কিন্তু ওই পাইলট বলতেছিল শোনো, হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে, ইঞ্জিনিয়ার সব চিনেন, ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে, আল্লাহ 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 সব পারে। বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল, আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে, আঘাত করছে যে আমি সূর্যের ভিতরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি, চাক্কা গড়গড়ায় নেমে গেছে। আমি ল্যান্ড করছি, চাক্কা নেমে গেছে, আমি ল্যান্ড করছি, সারা এয়ারপোর্ট পরেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি, এটা কি নাটক করার বিষয়? তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা, আগে বললা তোমার চাক্কা নামবে না, কেননা সব ফ্লাইট বন্ধ, সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয়। বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে, আমি বলছি যে তুমি চেক করে দেখো। ইঞ্জিনিয়াররা আইসা ওই দেশের চেক করছে, দেখা ওদের মাথায় হাত দিয়া বসা পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে, তোমার তো সিস্টেম লস। বলে দ্বিতীয়বার আমার মন থেকে না, মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পারে। বলে বাহির হয়েছি, চাবিটা দিছি আর বলছি আমি চললাম, 4 মাস লাগাবো তারপরে ফিরবো, এর আগে ফিরবো না। ইচ্ছা চাকরিতে রাখো না হয় না রাখো। আজি কবির কথা এটাই সত্য। যদিও সারাদিন নিশায় থাকি, তুঝে দুনিয়ায় কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ করুক বুঝে আসুক আজকে, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, বাইপাসের কোনো সুযোগ নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না। কোরআনই বুঝাইতে চায়, কোরআন আমাদেরকে বুঝায় 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 বুঝায়। আল্লাহ বুঝান, রসুল বুঝান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন। নবীকে চিনেন? নবীকে তো চিনি না, এই উম্মত নবী চিনে না, শুধু বলে মহব্বত করি এতটুকুই।
বহুত মানুষ আছে নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না, এমনকি বৃদ্ধ আছে, যুবকও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক উচ্চারণও করতে জানে না। নবীকে চিনি না, ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছেন আল্লাহ। বুঝানোর জন্য বুঝান, বাধ্য করেন না। আমি হারায় যাব যদি বাধ্য করতেন, তাহলে সবার পায়ে হাত রাখা বলি, পায়ে হাত রাখা। আল্লাহর মতো সত্তা 5 বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না। তারপরও ওনার পানি ব্যবহার করবেন, ওনার অক্সিজেন ব্যবহার করবেন, ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন। ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করবেন। ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই, ওইটা ভিতরে যাইয়েই সমস্ত দূষিতগুলা নিজের ভিতরে পেঁচায় ফেলে। আবার যখন ছাড়ি তো দূষিতগুলাকে বাহির করে নিয়ে আসে, আবার শ্বাস নেই। প্রতিদিন 1,60,000 বার ছাড়া আর নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের দূরত্ব। যেটা ছাড়লাম ওটা 20, ওটাকে কুদরত দিয়ে সরায়, আর পিউরটা আইনা এতটুকু কম সময়ের ভিতরে আমার নাকের নিচে ধরে বলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ। আল্লাহ চিনেন কাকে বলে? কি আল্লাহ? ওনার নামের আগে তো পরিচয় আছে, ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এটা পরিচয়। নাইলেন এক নামের মানুষ তো কতই আছে, কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক, এখনো মনে হয় লেখা আছে ওইটাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছেন। আল্লাহকে, এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না। শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, ওই আল্লাহ যার হাতে আমার সবকিছু, হায়াত যার হাতে, মৌত যার হাতে, সুস্থতা যার হাতে, অসুস্থতা যার হাতে, সবকিছু তো ওনার কাছে। তারপরও তো ডাকে আসে না। শুধু আল্লাহ ডাকলে তো মানতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ। 2-1 লিটার হইলে তো মনকে বুঝাইতে পারতাম। ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি, ডেলি 550 লিটার। বিশ্বাস হয় না? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনাদের বিজ্ঞানী তথ্য দিতেছি আমি। 550 লিটার অক্সিজেন আল্লাহ ডেলি আল্লাহ ব্যবহার করি আমরা। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে। এটার উপরই যুবক তুমি তরঙ্গে ভাসো। একবার যদি কমায় দিল, একবার যাও 2-3 বার না হইলেও সপ্তাহে একবার ডায়ালিসিস করতে হবে তোমাকে। একবার যদি একবার আল্লাহ ডায়ালিসিস কমায় দিল, 36-এর জায়গায় যদি 35 করে দিল,
সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে। তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ, আর কারো হবে পৌষ মাস। পৌষ মাস বোঝো? মনে হয় বোঝো নাই। ক্লিনিক আলাদা হবে পৌষ মাস, আর তোমার আমার হবে সর্বনাশ। তোমার যাবে ঘর পোড়া, আর সে দিবে আলু পোড়া। 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন, ডাকেন, তারপরও আসেন। 24 ঘন্টা যে আল্লাহটা ভোগ করি, আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি আযকুরুকা ওয়ালাউ তানসানি। তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না। হায় 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 হায়, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার 2 চোখে দেখা শেষ। শেষ। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার হিসাবে না। 99টা দেশ আমার দেখা শেষ। কয়টা? দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি। এমন দেশও আছে 16-17 বার গেছি। আমাকে বুঝাইতে হবে না। ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি। হায় হায়, জান জান জান। জিবরিল আলাইহিস সালাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে। ডেড সি এখনো জর্ডানে আছে। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি, দিয়ারুজ জালিমিন, বাহরুল মাইয়িত, আরবিতে বলে মরা সমুদ্র, যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই, আপনি ডুববেন না। ওইখানে কিছু ডুবায় না। যে সমুদ্রে কোনো মাছ নাই, প্রাণী নাই, ওই পানি কেউ পেটে নেয় না। এখনো আযাবের আসর আছে। পান করতে দেরি, 2-4-10 ফোঁটা পেটে যেতে দেরি, আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না। দুনিয়াতে রাখা আছে, যান দেখা আসে। প্রস্তুতি কতটুকু আপনার আমার? চলে তো যাব, চলে তো যাব, কতটুকু প্রস্তুতি? এই জন্য আল্লাহ বুঝান, বাধ্য করেন না। নাহলে সব আল্লাহর। 24 ঘন্টা ব্যবহার করবে যুবক, সব আল্লাহর। আর আল্লাহ ডাকবে আর আসবে না। তা আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সুযোগ দিছি। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি। নির্দিষ্ট সময়টা আসতে দে, আখাজনাহু বাগতাতান, তোকে আমরা ছো মাইরা উঠায় নিয়ে আসবো। হায় হায়, ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে, ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, ফ্লাইটে মারা গেল তো গেল কি কইরা? ওইখানে তো সুই ঢুকানো যায় না, বাহির থেকে ক্রাশ হয়ে যায়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি কইরা, নিয়া গেল তো নিয়া গেল কি কইরা? ওনারাও তো জানলেন না, মরার পরে জানলেন হি ইজ গন, পাস হয়ে চলে গেছে। কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া। 500 ফেরেশতা আসলো তো আসলো কোন দিক দিয়া? দরজা তো খোলা ছিল না। আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন, কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন, সময় আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না, চলে যাব। আসেন আজকে পাবি, যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি, যুবক নারী পুরুষ নির্বিশেষে, যে আমার প্রস্তুতি কতটুকু। সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে, সেই গাইছে, তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে এই গান, সে গাইছে, গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে। সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। একদিকে গানে টান দিছে, 1 মিনিটের নাই ভরসা, আর একদিকে মালাকুল মউত সুতায় টান দিছে, জায়গাটা জায়গায় পড়ছে, আর ওইখান থেকে উঠায় নিয়ে আনছে। কতটুকু প্রস্তুতি? আখেরাত তো ওইটাই, কেউ কারো কাজে আসবে না।